এই যে আনসার ভাই। Hey guys, it's me your boy Tanjil Mahmood and welcome to Block 4 and আজকে আসছি আমি হবিগঞ্জের সবচেয়ে বড় রাবার বাগান শাহজি বাজার রাবার বাগান। সো আপনাদেরকে আমি বলছিলাম যখন চা বাগানের ব্লগটা করছিলাম তখন আমি বলছিলাম আপনাদেরকে যে রাবার বাগানে একটা ব্লগ করবো অ্যান্ড দেন রাবার বাগানের ফ্যাক্টরি কেমন বা রাবার বাগানের কাজ কী ওইসব সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব অ্যান্ড দেন আজকে ওই ভিডিওটাই করতে চাইতেছি। অ্যান্ড অনেকে আমাকে বলে যে আমি কেন ব্লগ আপলোড করি না আসলে ভাই মানে ব্লগ একটা হয়েছিল বাট কোনো একটা সমস্যার কারণে ব্লগটা আমি আপলোড করতে পারি নাই। অনেকদিন পর ব্লগ শ্যুট করতেছি অ্যান্ড দেন দেখি আজকে কি কি দেখানো যায় আপনাদেরকে। অ্যান্ড লেটস ওয়াচ। এই যে এদিক দিয়ে যাইতে হইব রাবার বাগানে, এদিক দিয়ে যাইতে হইব অ্যান্ড দেন এটা হচ্ছে রাবার বাগানের গাছপালা। রাবার বাগানটা কিন্তু কম বড় না। তো গাইস মূলত যে রাবারটা উৎপন্ন হয় এই রাবারটা কোথা থেকে আসে আমাদের সবার একটা প্রশ্ন থাকতেই পারে যে এই রাবারটা আসে কোথা থেকে। আসলে এই রাবারটা আসে এই গাছগুলো দেখতেছেন না, এই পুরোটা গাছটা দেখতেছেন, এই পুরোটাই কিন্তু রাবার গাছ। আর রাবারটা উৎপন্ন হয় কীভাবে এটা আপনাদেরকে দেখায়। এই যে দেখেন এই যে গাছটা কাটা হয়েছে, এখানে যে কসটা বাড়িতে আছে যে সাদা সাদা দেখতেছেন এটা এখানে জমাইব। তারপরে এখান থেকে আবার মানে সকাল সকাল আসে যে রাবার যে কর্মী লোকগুলো আছে তারা আসে আইসা তারপরে এই রাবারগুলো সংগ্রহ করে তারপর ফ্যাক্টরিতে নেয়। ওই ফ্যাক্টরিতে ওইটাকে প্রসেস করে একটা স্লাইস করে যেটা থেকে মানে পরে আবার এটা সাপ্লাই করবো। ওইখান থেকে আবার জুতা বানানো হয় বা রাবারের বিভিন্ন জিনিস বানানো হয়। সো আপনাদেরকে আগে ওই জায়গাটা নিয়ে যাবো ফ্যাক্টরিতে, যে জায়গাটায় মনে করেন না এই রাবারের স্লাইসগুলো হয়, এই রাবারগুলা যেখানে নেওয়া হয়, যেখানে সংগ্রহ করে রাবারের প্রসেসিংটা করা হয়, ওই জায়গাটাতে নিয়ে যাবো অ্যান্ড ওই জায়গাটা এক্সপ্লোর করানো। দেন লেটস গো। সো আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে প্রবেশ গেট, এখানে অনুমতি নিয়ে যাইতে হয়। সো গাইজ চলে আসছি রাবার বাগানে সেই বাংলোতে, যেখানকার মানে পুরো রাবার বাগানে যে একজন ম্যানেজার থাকে তার বাড়ি এইটা। অ্যান্ড এই জায়গাটা আসলেও অ্যামেজিং ভাই, কী বলবো মানে সামনে আপনাদেরকে একটু ঝলক দেখাই। এই যে দেখেন এটা হচ্ছে গেট, এটা হচ্ছে সেই বাংলো অ্যান্ড এই যে দেখেন চারিদিকে শুধু পাহাড় 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 আর এটা হচ্ছে ম্যানেজারের বাড়ি। এই জায়গাটা একটা অ্যামেজিং বিষয় হচ্ছে এখানে একটা ভিউ আছে মানে পুরো সাজেক। আমরা প্রায় এই জায়গায় আড্ডা দিতে আসি, এই জায়গায় বসি এই জায়গায় আড্ডা দিই। এটা হচ্ছে সেই ম্যানেজারের বাংলো। এই যে আনসার ভাই, আপনারা যাইতেছি ভাই। গরমটা কেমন? জটিল জীবনটা তামাতাম হয়ে গেছে, গরমের মধ্যে ডিউটি করা লাগতেছে না। আর যে আপনাদেরকে যে ভিউর কথা বলছিলাম যে মিনি সাজেক, এই যে দেখেন পাহাড়। তো গাইস বাংলোতে এই জায়গাটায় কিছু ফুল গাছ আছে, এগুলো যদি মানে ফুল যদি আরো বেশি হইতো আরো সুন্দর লাগতো। কয়েকটা ফুল গাছ আছে, এই যে জবা ফুল, আরে কি জানি এইগুলোর নামও জানি না ঠিক মতো। যদি আরো ফুল থাকতো আরো ভালো লাগতো। সো গাইস বাংলোর পর্বটা তো শেষ হলো, এখন আপনাদেরকে বাগানের ফ্যাক্টরিতে নিয়ে যাই অ্যান্ড দেন আপনাকে তো বলছিলাম যে দেখাবো কীভাবে রাবারের প্রসেসিং দেওয়া হয়, মানে কীভাবে স্লাইসগুলো বানানো হয়। সো ওইগুলো এখন আপনাদেরকে দেখাবো অ্যান্ড দেন বাগানে যাইতে ফ্যাক্টরিতে যাইতে দিব। অ্যান্ড দেন ফ্যাক্টরি রাস্তাটা হচ্ছে এই দিকে, দেখাই ফ্যাক্টরি রাস্তা এইদিকে, তো আমাদেরকে এইদিকে যাইতে দিব। করাটা যে দেখতেছেন এটা কিন্তু পুরোটাই পাহাড়ের উপরে। সো অনেক জায়গায় হাঁটতে হয়, হাঁটতে তো অবস্থা খারাপ হয়েছে। এই যে এটা হচ্ছে এখানকার কোয়ার্টার, এখানে মানুষ থাকে। অ্যান্ড আপনাদের একটা মজার বিষয় বলি, এই যে এই মাঠটা দেখতেছেন, এই মাঠটা কিন্তু আমরা প্রচুর খেলছি ভাই ছোটোবেলায়। ফুটবল বলেন, ক্রিকেট বলেন, ব্যাডমিন্টন বলেন, সবই খেলছি এই জায়গায়। অ্যান্ড দেন পুরো রাবারের কোয়ার্টারের একটা মসজিদ আছে, মানে এরা তো নামাজ টামাজ পড়তে দিব, তো এরার জন্য একটা মসজিদ, এই যে কিউট একটা মসজিদ। তো গাইস আসার সময় আপনার একটা আনসার ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তো তারা এই রাবারে এই কাজ করে। তো দোসাই তাদের বাড়িটা যদি এই যে এরা কিন্তু এই জায়গায় থাকে। অ্যান্ড দেন বাংলাদেশের পতাকা, আর এটা হচ্ছে অফিস কার্যালয়। অ্যান্ড আমাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাক্টরিতে যাওয়া। তো গাইস চলে আসছি রাবার বাগানের সেই ফ্যাক্টরিটা। এই যে এটা হচ্ছে গ্যাস পাইপ লাইন আর এখানে কাজ হয়। দেন এটা হচ্ছে গেট, এনে আবার লেগে আছে শাহজি বাজার রাবার বাগান কারখানা।
প্রবেশকারী সংরক্ষিত আইটাই কী বলছে যাই দেখি নেই ভালো করে। অ্যান্ড দেন চলে আসছি রাবার বাগান ফ্যাক্টরিতে। পুরো খাইলি পড়েছে, এখন নাকি সিজন না, রাবারের যে কাজগুলো করে স্লাইসগুলো করে রাবার সংগ্রহণ করে, মানে যে কাজগুলো হয় রাবারের, মানে ওইটার সিজন নাকি এখন না, ওইটার সিজন নাকি আপনার শীতের সময়। তাও মোটামুটি আছে দেখা যায়, আপনাদেরকে একটু দেখাই। এই যে আগে কাজ হইতো এখানে, আপনাদের একটু দেখাই কীভাবে কাজ হয়। এই যে এখানে এখন রাবার রয়ে গেছে, রাবার যে আজকের কাজ যেগুলো হয়েছে, আজকে যে রাবার সংগ্রহ করা হয়েছে, অ্যান্ড দেন রাবারের যে স্লাইসগুলো বানানো হবে সেটা এখানেই বানানো হয়, বাট কীভাবে হয় সেটা জানি না। বাট এই যে রাবারগুলো এখানে স্লাইস করে রাখা হয়েছে। ও পাইছি এখন, এই যে দেখেন এই জায়গা, আপনাদের একটু দেখাই। এই জায়গায় সম্ভবত রাবারগুলো যখন স্লাইস করে এই জায়গাতে করে, এই যে মরর এটার মাধ্যমে গুড়ানো হয়, অ্যান্ড দেন এইভাবে প্রসেসিংগুলো করানো হয়। আমি নিজেও জানি না, আজকে দেখলাম। যেখানে রাবারের কিছু স্যাম্পল দেওয়া আছে, বাট আমি এইগুলো সম্বন্ধে কিছু জানি না ভাই, না জানি কিছু বলার দরকার নাই। সো গাইস, আপনাদেরকে বলছিলাম যে রাবার যে স্লাইস বানানো হয়, তারপর ওই স্লাইস থেকে মানে জুতা, রাবার, বিভিন্ন ধরনের কাজ করা হয়। মানে রাবার জাতীয় যত কাজই দেখবেন, যত প্রোডাক্ট দেখবেন, যাই কিছু দেখবেন, সব কিছু কিন্তু রাবার থেকে তৈরি হয়। সো ওই রাবারটা আসে কই থেকে, বা ওই রাবারের কাজগুলো কেমনি কী হয় ওইটা তো দেখাইলাম, যে রাবার কীভাবে বানানো হয়, স্লাইস বানানো হয়। অ্যান্ড দেন এখন দেখামো স্লাইসগুলো। এই যে দেখেন, এগুলো রোদে শুকানো দেওয়া হয়েছে। এই যে এগুলো হচ্ছে রাবারের স্লাইস। রাবার বা প্রচুর শক্তই আছে, এগুলো রোদও দেওয়া হয়েছে। রোদ থেকে এখন কী করবো আই ডোন্ট নো, বাট সম্ভবত এখান থেকে এগুলো জমাইয়া তারপর সাপ্লাই করা হবে। বাট ভালোই লাগে। বাট মজার বিষয় কি জানেন, এখানে হাত দিয়ে ধরছিলাম, প্রচুর গন্ধ করতেছে হাতে। মজার বিষয় হচ্ছে কি যে আমি যে পায়ে যে জুতা পরে আছি বা ফোনে যে কাভার ইউজ করতেছি, এই রাবারগুলো আসে কিন্তু এই যে এখান থেকে, এইগুলা থেকে আসে। সামনে আরো আছে, ওইদিকে আরো আছে। এটা হচ্ছে নতুন ফ্যাক্টরি, এখানে কাজ করা হয়। ফ্যাক্টরির ভিতরে ঢুকবো। এই যে এইগুলো কিন্তু ওয়েস্ট হয়ে গেছে, এগুলো আর কাজে আসবে না। এটা হচ্ছে রাবার স্লাইস, এখানে জমায় রাখা হয়েছে। এটার প্যাকেট করা হবে, প্যাকেট করে আপনার সাপ্লাই করবো। সামনে যাইতে হ্যাঁ আপনাদেরকে কীভাবে প্যাকেট করা হয়। চাচা এখানে কাজ করতেছে, প্যাকেটিংয়ের কাজটা চাচাই করতেছে। এই যে দেখেন, এইগুলো কিন্তু সব প্যাকেট করা হয়ে গেছে। আমি জানি না আমার কথা কি শুনতে পারতেছেন না কি, এখানে প্রচুর আওয়াজ। তো এই জায়গাটার মধ্যে সব কিছু প্যাকেট করা হয়েছে, এখান থেকে এখন দেশে বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হবে। এই যে দেখেন, তাপমাত্রা যন্ত্র 4, এই যে 48 ডিগ্রি সেলসিয়াস, ভিতরে এত হিট চলতেছে। এই যে এই জায়গার মধ্যে ওরা দিয়ে এটা গেটটা লাগাই দেওয়া হয়, অ্যান্ড দেন পুরো কাজটা করা হয় গ্যাসের মাধ্যমে। এই যে দেখেন, এর ভিতরে চলতেছে, প্রচুর শব্দ ভাই, গন্ধ প্রচুর ভাই, এত গন্ধ। এই জায়গায় থাকা যাবে মনে হয়, বাইরে যাবে। আপনাদেরকে যে হিট হাউসে নিয়ে গেছিলাম, তো এটা তো নতুন হয়েছে। তো এটার আগে কীভাবে করা হইতো, এই যে দেখতেছেন যে গাছগুলো দেখতেছেন, এই সবগুলো গাছ এই জায়গায় দিত, অ্যান্ড এই জায়গায় আগুন ধরানো হইতো। আগুন ধরানোর পর ভিতরে হিট হইতো, অ্যান্ড দেন ওইটা দিয়ে কাজ করা হইতো। এখানে হিট হাউস আছে 1টা 2টা। সো গাইজ, এখন আপনাদেরকে নিয়ে যেতেছি আমার রাবার বাগানের, আমার খুবই পছন্দের একটা জায়গা। সো গাইজ, মোটামুটি চলে আসছি আমার সেই ফেভারিট জায়গাটায়। এখন প্রায় সূর্য প্রায় সানসেটের জায়গায় চলে আসছে, আপনাদের একটু দেখাই জন্য জায়গাটা কেমন একটু বইলেন। এই যে দেখেন, সূর্য, পাহাড়, পাহাড়, পাহাড়। আই ডোন্ট নো আমি কতটুকু দেখাইতে পারবো কিনা। এই যে দেখেন, এই যে পাহাড়ের গা, আমি কিন্তু আছি একদম পাহাড়ের উপরে, পাহাড়ের নিচে এখনো যাইতে পারি না, বিকজ অফ এনে যে অবস্থা। আমার পক্ষে এই দিক দিয়ে যাওয়া বা নামা, এই যে দেখেন
এটারে বলে পাহাড়। সো গাইস, এই অ্যামেজিং ভিউর সাথে ভিডিওটা এখানেই শেষ করতেছি। অ্যান্ড দেন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড দেন সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আর কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। অ্যান্ড এইটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।